পেহেলগাঁও কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে বেফাঁস শুভেন্দু অধিকারী। পাক পতাকা পুড়িয়ে হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান। বিরোধী দলনেতা স্লোগান ঘিরে শোরগোল সরব শাসক দল তৃণমূল কংগ্রেস। এক্সে সরব তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, পেহেলগাঁও কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে শুভেন্দু অধিকারীর বেফাঁস একটি মন্তব্য, স্লোগান এবং পাক পতাকা পুড়িয়ে সেখানে হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান। ইতিমধ্যে সেই স্লোগান জুড়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়ে গিয়েছে। বিধানসভার যে প্রধান গেট রয়েছে সেই গেটের বাইরে 26খানা পতাকা, পাকিস্তানের 26খানা জাতীয় পতাকা, সেই পতাকা মাটিতে ফেলে রেখে তারপর সেই পতাকায় আগুন ধরান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য বিধায়করা। সমবেতভাবে আগুন ধরানো হয় এবং স্লোগান দেওয়া হয় পাকিস্তান কে মুর্দাবাদ জানিয়ে স্লোগান দেওয়া হয় হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। এবং এই স্লোগান দিতে দিতে বিরোধী দলনেতা হঠাৎ করে স্লিপ অফ টাং থেকে তিনি হিন্দুস্তান মুর্দাবাদ বলে বসেন এবং সেই যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিশেষত শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়টিকে বড় করে হাইলাইট করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি নিজে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিরোধী দলনেতা সেই ছবি তিনি পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের প্রধান দেবাংশু ভট্টাচার্য তিনিও শুভেন্দু অধিকারীর এই ছবি পোস্ট করে, এই বিতর্কিত ছবি এবং স্লোগান পোস্ট করে এই বিষয়টা কিনে কটাক্ষ করেছেন। বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে ছাড়েননি এবং সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যেভাবে এই মন্তব্য করেছেন সেই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। একেবারে ধন্যবাদ রণজয়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।